কারণ আমাদের যেই ডিজাইনের যে ড্রেনের যে ডায়াটা আছে সেটা ওয়াসার আমলে যেভাবে ক্যালকুলেশন করছে আর কি, সেই ক্ষেত্রে আমরা কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রামে আইনুল নিশা স্যারও আসছে আর কি। তো ওনাদেরও একটা স্টাডি আছে ওয়ার্ল্ড ব্যাংকের 2004 করছে। তো সেখানে আপনার যে ওই যে কথাটা বলছে রেনফল ইন্টেন্সিটির কারণে যে সাইজটা চলে আসে, এখানে একটা রিটার্ন পিরিয়ড আছে যে আপনি গত 50 বছরের রিটার্ন পিরিয়ড ধরবেন যে কোন বছর বেশি বেশি বৃষ্টিপাত হয়েছে। ওই বৃষ্টিপাতের এই ইয়াটাকে রিটার্ন পিরিয়ড ধরলে আপনার ড্রেনের সাইজটা অনেক বড় চলে আসে। তখন দেখা যায় আমার রাস্তার রুট অনুযায়ী আমি এত বড় ড্রেন ফরওয়ার্ড করতে গেলে আমার টাকারও ব্যাপার হয়ে যায়, আবার আমার রাস্তার সঙ্গে কমে যায়। কারণ 12 মাসের মধ্যে ধরে 2-3 মাস বৃষ্টি থাকে, তাহলে আমার সারা বছর কী হবে? কারণ আমার শহরের জন্য যে পরিমাণ রাস্তা যেগুলো থাকে সেগুলো তো নাই, আমি কতটুকু নিব আর কি। তো সেক্ষেত্রে এখানে আমাদের একটু মিনিমাইজ করতে হয়। এখন আমাদের বিদ্যমান যেই ড্রেনেজ নেটওয়ার্ক আছে, এখন এখানে ধরেন সবটা সঠিকভাবে ওইভাবে বলে দেখা যায় আমার চাকরিও নাই। কারণ হলো যে আমাদের ধরেন ড্রেনেজ নেটওয়ার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে আমাদের একজন আর কি ওয়েস্ট ম্যানেজমেন্ট অফিসার উনি আর্মি থেকে এরিয়াতে আসে। এখন আসলে এটা তো ইঞ্জিনিয়ারিং রিলেটেড, কমপ্লিটলি এটা ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট। আপনি ড্রেনেজ এটা করলেন, আমি ব্যক্তিগত জিনিস, কারণ আমি 20 বছর সিলেট সিটি চাকরি করছি, বুঝছেন নাকি বলছি। এখান থেকে সেরাপুঞ্জি ঢাকা থেকে ইকবাল হাবিব ভাই আমাদের ওই প্রজেক্টের সাথে একবার ভিজিট করছেন যে 35 কিলোমিটার দূরে, তাহলে ওখানকার রেইনফল ইন্টেন্সিটি অনেক বেশি, কিন্তু ঢাকাতে এত বৃষ্টি হয় না। সেই তুলনায় আমরা এগুলো নিয়ে মানে স্টাডি বা আগ্রহ যে আমার ফলটা কোথায়, এবং আমার শত্রুপক্ষ যদি একটা সত্য সলিউশন দেয় আমি এটাকে কনগ্রেস করতে আমার কোনো অসুবিধা নেই। তো আমাদের নেগলিজেন্সিটা যেটা দেখলাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের যেই ড্রেনের এই যে ক্যাসপিট বলে আমার ড্রেন বলে বিদ্যমান যে ড্রেনেজ যেগুলো আমরা চেক করতে গেলে যদি ড্রেনের হাইট থাকে 6 ফুট, সেখানে দেখা যাচ্ছে আপনার 60 ফুটের ময়লা আবর্জনা বর্জ্য ভরা, তাহলে পানিটা ফ্লো হবে কীভাবে? সেটা তো আটকে যাবে। তাইলে আপনার আমাদের যে এখানে ঢাকার লেভেল আর আমাদের বুড়িগঙ্গা নদীর কত ধরেন প্রায় 1.5 মিটার মিনসি লেভেল থেকে, তো আমরা 4-5 মিটার উপরে, তাহলে আমার নর্মাল নদীর পানি যদি না বাড়ে তাহলে তো আমার শহরের ভিতরে পানি ঢুকবে না, আমার এই শহরের পানিটা গ্র্যাভিটি ফ্লোতে চলে যাবে। এখন আমাদের এখানে দুইটা আছে, সিটি কর্পোরেশন ডাইরেক্ট আপনার পাম্প মেনটেন করে কমলাপুর একটা, এটা 15 কিউবিক মিটার পার সেকেন্ড ক্যাপাসিটি, আর একটা দোলাই খাল। তো এরপরে আমাদের বুড়িগঙ্গা থেকে নিউ মার্কেট একটু বৃষ্টি হলে পুরো ডুবে যায়। আমি এই যে বিজিবির ভিতরে যে দেখে আসছি ওখানে পাইপগুলো হচ্ছে বন্ধ, তো ওখান থেকে নিউ মার্কেট থেকে একটা ড্রেন নিয়ে আমরা আদি বুড়িগঙ্গা নিয়ে ফেলতাম এবং সেখানে আমরা একটা পাম্পিং স্টেশন করতাম। এবং রায়ের বাজার সুইচ গেট থেকে পোস্তগোলা পর্যন্ত আমাদের 57টা সুইচ গেট আছে, যেটা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আপনার 90 সালে তৈরি করছে, কিন্তু আমাদের এখন এগুলা কোনোটাই চলমান না। এগুলো ম্যানুয়ালি যে আমরা মানে রান করবো সেই ক্যাপাসিটি সেরকম লোক আমাদের নাই, সেগুলো কোনো কাজ দিতেছে না। তো এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই সলিউশনটার মধ্যে আসতে হলে আমাদের সাথে যারা যে স্টক হোল্ডারটা আছে, ধরেন ওই যে কথাটা বলছি যে ওয়াসা অবশ্যই তাদের সিওরেজ লাইন আলাদা করতে হবে, আমাদের এখানে এটা দিবে না। এবং যেখানে ধরেন তাহলে এটার সমাধানটা কি? সমাধানটা হলে তাহলে তারা অবশ্যই পরিদর্শন করে তার সোকল সেপ্টিকটা করতে হবে। এই কাজে তাকে রাজুকে সহযোগিতা করতে হবে। রাজুক ড্যাপ করছে এর আগে ঢাকা মেট্রোপলিটন যে ম্যাপ ছিল 95-2015, এখন হলো তাদের ড্যাপ ডিটেল এরিয়া প্ল্যান, সেখানে তারা রিপোর্টে কয়েকদিন আগে আপনার বন্যিক বার্তা বলছে যে 4টা ডিটেনশন ফন্ডের কথা বলছে। তো আমাদের এইদিকে 2টা ফোর্সে এখন দেখা যাচ্ছে কি যে আমি প্ল্যান করলাম, প্ল্যানটা আসলে এটা তো বাস্তবায়ন করতে হবে, কিন্তু কেউ কোনো বাস্তবায়ন করতেছে না। তো সিটি কর্পোরেশনেরও যে দায়িত্বটা, যেহেতু তারা এখন দায়িত্ব নিয়েছে সারফেস ড্রেন এবং ডিপ ড্রেন অর্থাৎ ওয়াটার লগিং যেটা আমরা বলতেছি, বা আমার বৃষ্টির পানি এটা ম্যানেজমেন্ট করতে হবে। সেই ম্যানেজমেন্ট করতে গেলে আমাকে কি করতে হবে? আমার যেই বিষয়টা যে আমার কী হবে ইনফিল্ট্রেশন, পানি সবুজ জায়গা থাকতে হবে, পানিটা আন্ডারগ্রাউন্ড রিসার্চ হবে, কারণ আমার মাটিতে ভূমিকম্পের দিক থেকে আমাদের দিকে ইচ্ছে আছে। এরপরে আমার যেই জলাধার যেগুলো থাকা ওয়াটারল্যান্ড যেগুলো আমার থাকতে হবে এই ডিটেল এরিয়া প্ল্যানে, এবং যে সেইগুলো থাকতে হবে। আমাদের যে খালগুলো আছে, আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন আছে 26টা খাল, উত্তর সিটি কর্পোরেশন আছে 29টা খাল। এই 26টা খাল এবং 29টা খাল রক্ষা করার জন্য আমাদের সিএস ম্যাপে আছে খাল একরকম, আর বর্তমান সিটি জরিপে আছে আরেক রকম। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের লোকাল গভর্নমেন্টের প্রতিমন্ত্রী মহোদয় সভাপতি একটা মিটিং হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার, দক্ষিণ সিটি চিফ ইঞ্জিনিয়ারের নেতৃত্বে একটা 2টা কমিটি করে দেওয়া হলো যে সিএস ম্যাপ অনুযায়ী আপনার এই খালগুলা কতটুকু চোড়া আছে সেটা আমরা সীমানাটা চিহ্নিত করে ওনাদেরকে একটা রিপোর্ট দিব। এরপরে এগুলো আমরা বর্তমানে আমরা 4টা খাল করার জন্য রক্ষা করার জন্য অর্থাৎ সিএস ম্যাপ অনুযায়ী আমরা আমাদের মান্ডা খাল, জিরানি খাল, তারপর শ্যামপুর খাল এবং কালুনগর খাল, এই 4টা প্রায় 20 কিলোমিটার, এগুলো রক্ষা করার জন্য আমরা রিটেনিং ওয়াল করব, ওয়াকওয়ে করব, এবং আপনার এখানে
এই বিভিন্ন ধরনের ঝুলন্ত ব্রিজ দিয়ে মানুষের চলাচলের এবং এগুলোকে জীবন্ত অবস্থা ফিরিয়ে আনতে যাতে পারি আর কি, এবং এগুলো সিএস ম্যাপ অনুযায়ী আমরা এই কাজগুলো করবো। বাকি আরও আমাদের খালগুলোর দৈর্ঘ্য আছে প্রায় 70 কিলোমিটার, বাকি 50 কিলোমিটার আমরা যে সিএস ম্যাপ অনুযায়ী চিহ্নিত করি, এগুলোকে অবশ্যই আমাদের পুনর্জীবিত করতে হবে, কারণ এগুলো ছাড়া আসলে বিকল্প কোনো কিছু হবে না। এরপরে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা যেটা ফাংশনিং যেটুকু আছে, যেখানে আমাদের অনেকগুলা ড্রেন বিদ্যমান যে ড্রেন আছে, ট্রেনের মধ্যে আমরা কানেক্টিভিটি যেটা বললাম যে আমরা মালিবাগ রেল ক্রস থেকে সাধারণফুল জিলপাড়ের দিকে একটা অংশ নষ্ট হয়েছে, সেটা আমাদের যে মৎস্য ভবন আছে কাকরাইল থেকে আমাদের মৎস্য ভবন, এই জায়গাতে আমাদের কোনো ড্রেনেজের কানেক্টিভিটি নেই। এইসব যেসব কানেক্টিভিটিগুলি নাই সেগুলো এটা দিতে হবে। এবং সেগুলো খাল যেটা সেগুন বাগিচা বস্করবা, সেটা আমরা পরিষ্কার করছি, কিন্তু ইয়েটা করি নাই আপনার এই কি বলে এটার প্রান্তপথ এবং পরিবার দোলাখাল। এখন আপনার এই কাজটা আপনাকে 31শে মের মধ্যে পরিষ্কার করতে হবে, কারণ বৃষ্টির সময় তো আপনি করতে পারেন না, বৃষ্টির সময় এটা চলবে, ওই সময় তো আরও সমস্যা হবে। এই কাজ এই বছরে আমাদের আসলে কোনো কন্ট্রাক্টর এখনো নিয়োগ হয় নাই, যার কারণে বৃষ্টিপাতটা মানে ধরো 12 জুলাইতে আমাদের প্রধানমন্ত্রীর সাথে মিটিং হয়েছে।